চন্দনপুর ক্রিকেট উৎসব ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। চন্দনপুর নেতাজি এসসি এর পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবার ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। 11ই জানুয়ারি থেকে এই টুর্নামেন্টের সূচনা হয়। 18ই জানুয়ারি ছিল ফাইনাল ম্যাচ। টুর্নামেন্টে ফাইনালে চন্দনপুর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কাঁথি হাঁচ একাদশ। চন্দনপুরে পিতলের শিল্প ফুটে উঠেছে ট্রফিতে। চ্যাম্পিয়ন ও রানার্স দুটো ট্রফি, পিতলে দুটো, ওজন প্রায় 12 কেজি। পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলেছেন শুনিয়ে দেব আপনাদের। না, আমাদের চন্দনপুর নেতাজি স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন আমরা প্রত্যেক বছরই খেলাটা আমরা পরিচালনা করি এবং আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান, যেমন 23শে জানুয়ারি আছে, প্রোগ্রাম আছে নেতাজির পতাকা উত্তোলন সহ প্রভাত ফেরি। 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষেও পতাকা উত্তোলন এবং ছেলেদের মধ্যে বা দুস্থ লোকেদের মধ্যে আমাদের বিতরণ, বিভিন্ন রকমের ধরুন ফল বিতরণ। এই সাথে বাৎসরিক আমাদের ক্রীড়া প্রতিযোগিতা আছে। এই মাঠেই আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং ক্রিকেট টুর্নামেন্ট আমরা প্রত্যেক বছর ফুটবল এবং ক্রিকেট আমরা অনুষ্ঠান করে থাকি এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন টিম এখানে অংশগ্রহণ করে। আমরা সুষ্ঠুভাবে এই এলাকার সমস্ত জ্ঞানী গুণী সুধীজনদের নিয়ে আমরা অনুষ্ঠান করি। আমাদের মধ্যে কোনো সমস্যা থাকে না বা এই খেলায় আমাদের কোনো দিন কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা দেখা যায়নি বা সম্ভব হয়নি। যাই হোক, আমরা এই ক্লাব গুটি গুটি পায়ে আমরা প্রায় কত বছর, প্রায় 33 বছর আমাদের ক্লাবের থেকে আজকে বয়স হয়েছে। বড় টুর্নামেন্ট ফাইনালে এলেন, সমাগম আবেগ ক্রিকেটকে নিয়ে কি বলবেন দাদা? চন্দনপুর নেতাজি স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে ক্রিকেট উৎসব 2026 প্রত্যেক বছরই এলাকাবাসীর একটি আবদার থাকে যে এখানে খেলা কবে হবে। আজকে মেগা ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো, যার চ্যাম্পিয়ন ছিল 10,000 টাকা ট্রফি সহ গর্জিয়াস ট্রফি এবং রানার্স দল পেয়েছে 7,000 টাকা এবং গর্জিয়াস ট্রফি এবং এলাকাবাসীর সাহায্য সহযোগিতা আশীর্বাদকে পাথেয় করে তারা এই ধরনের টুর্নামেন্ট করেন। বিশেষ করে যুব সমাজের দিকে লক্ষ্য রেখে এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতাপাঠের থেকে জরুরি ফুটবল খেলা, কিন্তু আমাদের রাজ্যে ক্রিকেট খেলার জনপ্রিয়তা বেশি। তাই আমাদের যুব সমাজকে, আমাদের ইয়াং জেনারেশন, তাজা তরুণ যুবক এবং ছাত্র সম্প্রদায়, যুব সম্প্রদায় দিকে লক্ষ্য রেখে আমাদের ক্রিকেট থেকে হাডুডু, ফুটবল, জুডো, ব্যাডমিন্টন, যোগাসন, প্রাণায়াম বিভিন্নভাবে আমাদের খেলাধুলার পাশাপাশি, আমাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে এবং এই ক্রিকেট টুর্নামেন্ট দেখার জন্য আজকে 8 থেকে 80 সবাই এখানে এসেছিলেন। আমি ক্লাবের কর্মকর্তাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো এবং এখানে বহু অতিথি এখানে উপস্থিত হয়েছিলেন। আমাদের বিশিষ্ট সমাজসেবী মাননীয় বিপ্লব চৌধুরী মহোদয় এবং আমাদের শিক্ষক মাননীয় আনন্দময় রানা মহোদয়, তাদেরকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। তাই আমাদের এই রাজ্যে টেনিস ক্রিকেট খেলার জন্য বহু রাজ্য থেকে বহু মানুষ এবং তারা এখান থেকে অনেক আমরা সবাই থাকি যে শীতকাল কবে আসবে। শীতকাল মানে ক্রিকেট উৎসব, বাংলার হয়েছে ক্রিকেট প্রতিযোগিতা। বিধানসভায় বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবী কালচারাল অ্যাসোসিয়েশন ক্লাবের পক্ষ থেকে খেলাটা ছিল এবং এটা হচ্ছে 8 দিনের নকআউট ক্রিকেট টুর্নামেন্ট ছিল, 8 দলীয় এবং আজকে ফাইনাল খেলা ছিল। ফাইনাল খেলায় আমাদের আয়োজক যে ক্লাব নেতাজি এসসি ওইটা ফাইনালে উঠেছে এবং কাঁথি ফার্স্ট এড হ্যাচ একাদশ ওনারা ফাইনালে উঠেছে এবং ওনারা বিজয়ী সম্মান লাভ করেছেন। চন্দনপুর নেতাজি এসসি ব্যাটিংয়ে ফার্স্ট ব্যাটিং নিয়েছিলেন এবং ব্যাটিং নিয়ে ওনারা 111 রান করে 112 রানের টার্গেট তুলে দিয়েছিলেন, কিন্তু ওটা ওনারা 10 ওভারে ফুল কমপ্লিট করে দিয়েছিলেন। ফার্স্ট এড রিয়ান হাজ একাদশ ওনারা বিজয় সম্মান লাভ করেছেন। আগামী বছর ক্রিকেট টুর্নামেন্ট, হ্যাঁ আগামী বছর থাকবে। এটা প্রতি বছরই আমরা করি ক্রিকেট টুর্নামেন্ট এবং আমাদের এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে পেতলের ট্রফি এবং চন্দনপুরের কারিগরের দিয়েই পেতল বানানো নতুন ট্রফি আমরা তুলে দিই সবসময়। আমরা ওই বাজারে কিনে আনা ট্রফি দিই না কোনো সময়, পেতলের ট্রফি আমরা প্রতি বছর দিয়ে থাকি। এটাই হচ্ছে আমাদের বিশেষ আকর্ষণ থাকে। ওজন কত আছে ফার্স্ট সেকেন্ড?